হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেই রেসিপিটির নাম হচ্ছে কলমি শাক ভাজি। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক টেস্টি, আর এই রেসিপিটা অনেক হেলদি একটা রেসিপি। আজকে কিভাবে অল্প সময়ের মধ্যে মজা করে কলমি শাক ভাজি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। রেসিপির জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম একটা শুকনো মরিচকে। আমি অবশ্যই শুকনো মরিচকে ফোড়ন হিসেবে ইউজ করছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচকে ছিঁড়ে দিয়ে দিলাম। আমি অবশ্যই 1 মিনিটের মতো টাইম নিয়ে এই দুইটা মরিচকে একটু ভাজতে থাকবো, তাহলে এই শাকের রেসিপির ফ্লেভারটা অনেক সুন্দর লাগবে। আর অবশ্যই কিন্তু আমি তেল হিসেবে ইউজ করেছি সয়াবিন তেল। এখন আমি আমার ধুয়ে রাখা সব শাকগুলোকে প্যানে দিয়ে দেব। আমি কিন্তু আর কোনো বাড়তি মশলা ইউজ করলাম না। এখন আমার ধুয়ে রাখা ধীরে ধীরে সব শাকগুলোকে আমি প্যানে দিয়ে দিচ্ছি। আমি এখন ধীরে ধীরে সব শাকগুলোকে প্যানে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই আপনারা লবণটা আপনাদের শাক মতো ইউজ করবেন। আর শাকে কিন্তু এখন সিদ্ধ হওয়ার পর কিন্তু শাকটা অনেক কমে যাবে, এই জন্য অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব লবণটা দিয়ে দেবেন। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আমার শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকা তুলে ফেলেছি এবং দেখছি আমার শাকটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আগের চেয়ে অনেকটা শাক আমার কমে এসেছে এবং শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। কিন্তু আবার আগের চেয়ে কিন্তু শাকের কালারটা এখনও খুব একটা পরিবর্তন হয়নি। এই জন্য আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে থাকবো, যাতে আমার শাকের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায় এবং শাকটা খুব দ্রুত ভাজা হয়ে যায়। আমার শাকটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, এই জন্য আবারও আমি ঢাকা দিয়ে দিলাম যাতে আমার শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি এখন ঢাকা তুলে দেখব আমার শাকটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আগের চেয়ে কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবং শাক থেকে আগের চেয়ে অনেকটা বেশি পানি বের হয়েছে। এখন 3 থেকে 4 মিনিট আমি এভাবে শাকটাকে ভাজতে থাকবো, তাহলে যে পানিটা বের হয়েছে সে পানিটা শুকিয়ে যাবে এবং নিচ থেকে তেল উঠে আসবে। দেখুন, আগের চেয়ে আমার শাকে কিন্তু পানিটা অনেক শুকিয়ে গেছে। এখন আমি শাকটাকে সার্ভিং বলে তুলে ফেলছি। দেখলেন তো কত ইজিলিভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই শাকের রেসিপি। অবশ্যই আপনি এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে। আমাদের চ্যানেলে মজার অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক